তো অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু জুলাই মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে ৬,০০০ টাকা। তো এই যে আপডেটটা বর্তমানে চতুর্দিকে শোনা যাচ্ছে, তো এর পিছনে কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আজকে আমরা কিন্তু জানাতে চলেছি। তার থেকেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেমন অন্নপূর্ণা ভান্ডারের জুলাই মাসের টাকা আপনি পাবেন কি পাবেন না কীভাবে বুঝবেন, এবং আপনি যদি টাকা পেয়ে থাকেন তো আপনারা জুলাই মাসের টাকা ১ তারিখে পাবেন নাকি কবে পাবেন সেটাও জানাবো। যারা অনলাইনে আবেদন করেছেন তারা কি জুলাই মাসে টাকা পাবেন, যারা অফলাইনে আবেদন করেছেন তারা কি জুলাই মাসে টাকা পাবেন, বা এছাড়া কিন্তু একাধিক নতুন শর্ত কিন্তু যুক্ত করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিতে গেলে। তো কী কী শর্ত যুক্ত করা হয়েছে এবং সেই সকল শর্ত যদি আপনি না মানতে পারেন তাহলে কিন্তু আপনি জুলাই মাস তো দূরের কথা, আর কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেনই না। তো একাধিক তথ্য নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আপনাদেরকে কিন্তু আমরা বিস্তারিত তথ্য জানাতে চলেছি। কাজেই আপনারা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখতে থাকুন আজকের এই ভিডিওটিকে, তাহলে কিন্তু সমস্ত রকম বিষয় বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমত আপনাদেরকে আমরা কিছু আগে আর্টিকেলের মাধ্যমে দেখিয়ে দেই যে সেখানে কী কী আপডেট দিয়েছে, তারপর আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। তো জুন মাসে যারা অন্নপূর্ণা ভান্ডার পাননি তাদের ১ জুলাই ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসলে যারা জুন মাসের ১ তারিখের মধ্যেই আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু জুন মাসের ৩ তারিখের মধ্যেই ৩,০০০ টাকা করে কিন্তু দেওয়া হয়েছিল। প্রথম ধাপে মোট কিন্তু ২৮ লক্ষ উপভোক্তা টাকা পেয়েছিলেন বলে কিন্তু খবর। এমনকি ৫ই জুন আরও এক ধাপে মোট কিন্তু ৫০ লক্ষের বেশি মহিলাকে সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু জুলাই মাসের ১ তারিখে কারা টাকা পাবেন তা আপনি কিভাবে জানবেন, বা আপনি পাবেন কি আপনি পাবেন না, এ নিয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিত তথ্য এখন আমরা দেখাতে চলেছি। তো দেখুন এখানে হেডলাইনে কিন্তু বলা রয়েছে কারা পাবেন ১ জুলাই ৩,০০০ টাকা। তো এটা তো বুঝতে পারতেছেন যে জুলাই মাসের ১ তারিখে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। তবে এমনটা যে শোনা যাচ্ছে যে জুলাই মাসে আপনারা ৩,০০০ নয় ৬,০০০ টাকা পাবেন। তো এর পিছনে কী রহস্য রয়েছে, কী সত্যতা রয়েছে আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা কিন্তু জানিয়ে দেব। তো দেখুন এখানে বলেছে যে অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে। তো রাজ্য সরকার মোট কিন্তু ৯০ দিনের সময়সীমা দিয়েছে, তার মধ্যে কিন্তু আবেদন করতে হবে। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ১ কোটির বেশি আবেদন কিন্তু যাচাই করে অনলাইন পোর্টালে কিন্তু আপলোড করা হয়েছে। তো অনুমান করা হচ্ছে যে জুলাই মাসের ১ তারিখের মধ্যে এই সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়ে যাবে কিন্তু টাকা। কিন্তু তাও আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনি ১ জুলাই অর্থাৎ ১ জুলাই টাকা পাবেন কি না? তো সেটা কিন্তু করতে গেলে সিম্পলি কিন্তু আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন বা অফলাইনে আবেদন করেছেন আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি যোগ্য উপভোক্তা কিনা। যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ১ জুলাই অর্থাৎ জুলাই মাসের ১ তারিখে অবশ্যই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তো বর্তমান পর্যন্ত ভিডিওটা দেখে আপনারা এতটুকু তো নিশ্চিত হতে পারলেন যে আপনারা কিন্তু জুলাই মাসে কিন্তু ১ তারিখে টাকা পেতে চলেছেন ৩,০০০ টাকা। জুলাই মাসের ১ তারিখে কিন্তু ৬,০০০ নয়, জুলাই মাসের ১ তারিখে দেবে ৩,০০০ টাকা, এবং এটা কিন্তু দেবে সেই সকল উপভোক্তাদের যারা কিন্তু জুন মাসে টাকাটা পায়নি। কেননা আপনারা জানেন যে জুন মাসে কিন্তু টাকা আপনাদের মধ্যে অনেক উপভোক্তা কিন্তু এখনও পর্যন্ত পায়নি। তো তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে টাকাটা ঢুকতে চলেছে কিন্তু জুলাই মাসের ১ তারিখে। তবে অনেকেই কনফিউশন ছিলেন যে আপনি হয়তো অনলাইন আবেদন করেছেন, কেউ হয়তো অফলাইনে আবেদন করেছে। তো এই অনলাইন এবং অফলাইনে আবেদন করার মধ্যে তো কারা টাকা পাবে কারা টাকা পাবে না, তো যেমনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অনলাইন আবেদন হোক বা অফলাইন আবেদন হোক, যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কিন্তু ৩,০০০ টাকা জুলাই মাসের ১ তারিখে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু পেয়ে যাবেন। তো চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দেই যে জুলাই মাসে অ্যাকচুয়ালি ১ তারিখে যে টাকাটা দেবে সেটা আপনাদের মধ্যে কোন কোন উপভোক্তারা পাবেন না এবং কিসের জন্য পাবেন না, যদি পেতে হয় তাহলে আপনাদেরকে কী করতে হবে। তো চলুন এবার আপনাদেরকে আমরা এক এক করে সেই সমস্ত বিষয়গুলো জানিয়ে দিই। তো দেখুন জুলাই মাসের ১ তারিখে আপনাদেরকে যে টাকাগুলো দিতে হবে সেটা নিতে গেলে আপনাদেরকে যে সকল শর্তগুলো মানতে হবে, এভাবে কিন্তু প্রত্যেক মাসে মাসে যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিতে চান তাহলে কিন্তু সেম শর্ত কিন্তু আপনাদেরকে মেনে কিন্তু চলতে হবে। তো কী কী শর্ত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। তো দেখুন প্রথমত আপনাদেরকে যদি আপনি কোনো সরকারি চাকরি করেন বা কোনো সরকারি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিতে পারবেন না। দ্বিতীয়ত যদি আপনি ভ্যাকসিন না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে না। এবং এছাড়া কিন্তু আপনাদের মধ্যে অনেক উপভোক্তা এমন রয়েছেন যাদের নাম কিন্তু এসআইআর এর মধ্যে নেই, তো সেই সকল উপভোক্তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু
পাবেন না। আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তবু আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিতে পারবেন না। এরকম কিন্তু বিভিন্ন নিয়ম রয়েছে, সেগুলি কিন্তু আপনাদেরকে মানতে হবে। তো এই সকল উপভোক্তারাই কিন্তু মূলত টাকা না পাবে। তবে অনেকের মধ্যে কিন্তু একটা দ্বিধা দেখা যাচ্ছে যে মুসলিম মহিলারা টাকা পাবে কি পাবে না, বা হিন্দু মহিলারা টাকা পাচ্ছে তো মুসলিম মহিলারা টাকা পাবে কি পাবে না, এ নিয়ে একটা কিন্তু কনফিউশন। তো দেখুন আপনাদেরকে এই নিয়ে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে এই সকল সরকারি প্রকল্পের টাকা কখনো কিন্তু ধর্ম দেখে দেওয়া হয় না। যেহেতু এখানে বলা রয়েছে যে উভয় শ্রেণীর মহিলারাই এই টাকা পাবে, সেহেতু কিন্তু হিন্দু মহিলারা কিন্তু যেভাবে পাচ্ছে সেমভাবে কিন্তু মুসলিম মহিলারাও পাবে। এছাড়া কিন্তু যে সকল মহিলাদের বাচ্চারা মাদ্রাসার মধ্যে পড়াশুনো করে বা কোনো ধার্মিক জায়গায় পড়াশুনো করে, সেই সকল মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু নিতে পারবে না। তো বন্ধুরা, আশা করা যায় আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্য দিতে পেরেছি যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা পাবেন, কারা পাবেন না, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জুলাই মাসে দেওয়া হবে, তো কারা আপনারা 1 তারিখে টাকা পাবেন, তো বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এছাড়া কিন্তু যে একটা আপডেট শোনা যাচ্ছে যে জুলাই মাসে আপনাদেরকে 3,000 নয় 6,000 টাকা দেওয়া হবে। তো দেখুন এবার এখানে কি রহস্য রয়েছে সেটা এবার আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। যেমন আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু প্রত্যেক মাসে মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা হয়েছে। ঠিক সেভাবেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জুন মাসের যে টাকাটা, সেই টাকাটা যে সকল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, তো তাদের কিন্তু সেই টাকাটা বকেয়া পড়ে গিয়েছে। তো মুখ্যমন্ত্রী কিন্তু এটাই জানিয়েছে যে যাদের কিন্তু জুন মাসের টাকা বকেয়া রয়েছে এখনও পর্যন্ত পাননি, তারা কিন্তু জুন মাসের টাকাটা জুলাই মাসের 1 তারিখে পাবেন। তবে জুলাই মাসের যে টাকাটা সেটা আপনারা জুলাই মাসে পাবেন কি তার পরের মাসে পাবেন, নাকি জুলাই মাসে আপনাদেরকে দুটো কিস্তি দেওয়া হবে 3,000 3,000 করে 6,000, তো এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি। তবে জুলাই মাসে কিন্তু টাকা দেওয়া হবে। জুন মাসের যাদের টাকা ডিউ রয়েছে বা বকেয়া রয়েছে, সেই জুন মাসের টাকাটা কিন্তু ক্লিয়ার করা হবে জুলাই মাসের 1 তারিখে। তবে জুলাই মাসে যে টাকাটা দেওয়া হবে সেটা যদি আপনাদেরকে জুলাই মাসে আরেকটা ইনস্টলমেন্টে দেওয়া হবে, আরেকটা কিস্তিতে দেওয়া হয়, বা জুলাই মাসে যদি 2বার টাকা দেওয়া হয়, তাহলে কিন্তু 3,000 3,000 করে 6,000 দেওয়া হবে। তবে এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট নেই, বা মুখ্যমন্ত্রী বা নবান্নর তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট জানানো হয়নি। তবে পরবর্তীতে যদি এ নিয়ে বিস্তারিত আপডেট জানায়, তো আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন।